নিজের উপার্জনে ছোট্ট ইচ্ছে পূরণ। লক্ষ্মীমন্ত কিনা জানি না, তবে ভোর সকালে উঠে ঘরে বাইরের সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে এই যে জামা বলতে কালকে গেছিলাম ওই যে দিদির বাড়িতে, কালকে ব্লগে তো তোমরা দেখেছো, তো সেখানেই জামাটা পরে গেছিলাম, তো সেইটাই আর কি গোছানো হয়নি রাত্রেবেলা এসে, তো সকালবেলায় গুছিয়ে নিচ্ছি। আসলে রাত্রে করে আসলাম তো অনেক রাতে হলো, তো রাতে করে আর না মানে গুছিয়ে রাখা হয়নি, তো ভাবলাম সকালবেলায় গুছিয়ে নিয়ে তারপরে এই যে ঘরের জানলাগুলো খুলে দিচ্ছি। তো এখন তো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তো আজকে খুব একটা বৃষ্টি হয়েছে বলবো না, কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে। ধরো এই বৃষ্টি ছাড়ছে ধরছে এরকম করছে, আবার একটু হালকা রোদও উঠছে। কিন্তু আজকে আবার অনেকগুলো জামা কাপড়ও কাচার আছে, কারণ কয়েকদিন কাচা হয়নি, এই বৃষ্টি করে না ঠিক মতো কাচতে পারছি না। তারপরে আজকে ভাবলাম না কাচলেও উপায় নেই, তো সেই জন্য ভাবলাম কেচেই দিই। তো ওই ঘরটা পরিষ্কার করে এই ঘরটা একটু বিছানাটা ঝেড়ে নিচ্ছে। আর শাশুড়ি মা তো এই ঘরে থাকে, কিন্তু শাশুড়ি মা যেহেতু ওই বাড়িতে আছে এখন, এবার আমাদের বাড়িতে নেই, তো সেই কারণে হচ্ছে এই যে বিছানাটা এভাবে ফাঁকাই পড়ে আছে এখন। তো ওই যে সবসময় ঝেড়ে একটু গুছিয়ে পরিষ্কার করেই রাখি। তো যাই হোক, এদিকে সোফার কভারটা আজকে কেচে দেবো, তো ভাবলাম কি কভারটা খুলে রাখি। তো সেই কভারটা নেওয়ার পর তো আর মানে কাচা হয়নি, কাচা হয়েছে বলতে গেলে যে বসার যেইটুকু আছে না, ওটা একবার তুলে কেচেছিলাম, বাকিগুলো আর কাচা হয়নি। তো ভাবলাম আজকে সবগুলোই কেচে দিই। তো কুশানের কভারগুলো কাচবো না, শুধুমাত্র হচ্ছে সোফার কভারটাই কাচবো, তো কুশানগুলো রেখে দেবো। তো যাই হোক, এই যে সাইডগুলো একটু ফাঁকা থাকে, যেহেতু ওইখানটা হচ্ছে কভারটাতে হয় না, তো সেই কারণে না সেগুলো একটু ধুলো পড়েছিল। তো ভাবলাম কি পুরো হচ্ছে সোফাটা একটু মুছে নিই, মুছে ভালো করে একটু ঝেড়ে নিই। তো ঝেড়ে নিয়ে তারপরে এগুলো আবার আজকে কেচে দেবো বললাম। তো কয়েকদিন মানে ভাবছিলাম যে কাচবো, দুদিন আগেই ভাবছিলাম, কিন্তু এই বৃষ্টি করে না আর কাচিনি, কারণ প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে আর ভালো লাগে না জানো তো। এই না সকালে জামাকাপড়গুলো সেই টানা হেঁচড়া করতে হয়, ছাদ থেকে একবার দিয়ে আসো নিয়ে আসো, এরকমই করতে হয় বারবার। তো সেটাভাবে আর কাচিনি, আর এখন আবার না কাচলেও হচ্ছে না। তো আজকে একটু সকালবেলা দেখছি পরিষ্কার আছে, কিন্তু এই সারাদিনই মোটামুটি বৃষ্টি ছাড়ছে ধরছে এরকমই করেছে। তো তাও সেই কেচেই দিয়েছি, কিন্তু হালকা পাতলা রোদ উঠেছিল না, তো মোটামুটি শুকিয়ে গেছিলো বেশিরভাগগুলো জামা কাপড়গুলো। তো এই সোফার পিছনের দিকটা না একটু দেখি মাকড়সার জাল, মানে এত মানে মাকড়সা হয়েছে, তো সেই জন্য না এই সাইডটা ঠিক মতো পরিষ্কার করা হয় না। তো আজকে একটু সোফাটা সরালাম, সরিয়ে পিছন সাইডটা একটু ফাঁকা করলাম, ফাঁকা করে না ভালো করে পিছনটা একটু ভালো করে ঝেড়ে নিলাম। ঝেড়ে নিয়ে চলে আসলাম। এই যে কালকে আবার তো বৃহস্পতিবার ছিল, তো হাট থেকে বাবানের পর তো অনেক সবজি এনেছে, তো কিছুটা কী করেছে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। আসলে আমি ফ্রিজে সবসময় সবজিগুলো গোছাই, বাবানের বাবা না ওভাবে দেখো কীভাবে সবজিগুলো রেখে দিয়েছে। আসলে আমি কী করি বলতো, সব কিছু একদম প্লাস্টিকের মধ্যে ভরে আলাদা করে সুন্দর করে রাখি, এতে ভালো সবজিগুলো ভালো থাকে আর সুন্দর হাতের কাছেও পাওয়া যায়। কিন্তু বাবানের বাবা কালকে জানো তো হাট থেকে এসে কী করেছে, সব কিছু এভাবে যেখানে পেরেছে সেখানে ঢুকিয়ে রেখে দিয়েছে। তো এই আমি কিছুটা গুছিয়ে নিয়েছি, কিন্তু ওপরেরগুলো না আর গোছানো হলো না, ওভাবে রাখলাম, কিছুটা পরে প্লাস্টিকে ভরে নেব। আর এত আম হয়েছে, তো গোটাই আম হয়ে গেছে, তো ভাবলাম কি আমগুলো এক সাইডে করে দিই, নইলে ফ্রিজে এবার জায়গায় হচ্ছে না, এদিকে সবজিতে ভরে যাচ্ছে, কারণ যখন সবজি পাচ্ছে তো অনেক নিয়ে আসছে, যখন থাকছে তো থাকছে, আবার যখন থাকছে না তো থাকছে না, এরকমই হচ্ছে বলতে পারো। তো যাই হোক, এদিকে সবজিগুলো গুছিয়ে তারপরে যে কয়েকটা আম ছিল, আমগুলো সব ওপরের দিকেই রাখলাম, কারণ এক সাইডেই থাক, নইলে মানে নিচে কয়েকটা তার নিচে কয়েকটা এরকম করে না পুরো জায়গাটাই বলতে পারো আটকে যাচ্ছে। তো সেই জন্য এক সাইডেই রাখলেই তো হাতের কাছে পাওয়া যাচ্ছে, তো সেটাই করলাম। আরও কিছু সবজি বাকি আছে, ওগুলো পরে আমি প্লাস্টিকে ভরে তারপর আবার গুছিয়ে রাখতে হবে। কালকে আমি বাবানের বাবাকে বলেছিলাম যে তোমাকে রাখতে হবে না, আমিই রেখে দেবো। তো ওই কী করেছে নিজে রাখতে চলে আসলো, তো সেই জন্য ওভাবে যতটা পেরেছে ওভাবে ঢুকিয়ে সবজিগুলো রেখে দিয়েছে। তো আমি আবার প্লাস্টিকে করে রাখি বললাম। তো যাই হোক, ঘরটা পরিষ্কার করে তো এই ছোটো ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আসলে আমাদের বাবানের পাপা আর বাবান এখনও ঘুম থেকেই ওঠেনি, তো আমাদের বেডরুমটা এখনও পরিষ্কার করতেই পারছি না। ওই দেখতে পাচ্ছ মশারি টাঙানো আছে এখনও ঘরটাতে, এখনও ওরা বাবা ছেলে মিলে সুন্দর ঘুমাচ্ছে। আর আমার তো ওই সকাল ওঠার অভ্যাস, তো সেই জন্য সকাল হলে না ঘুম ভেঙে যায়, তখন আর শুয়ে থাকতে ভালো লাগে না। তো ভাবে কি ওরা ঘুমাচ্ছে, ঘুমাক, এদিকে আমি কাজকর্মগুলো করি, নইলে আমার আবার কাজের দেরি হয়ে যাবে। সকালবেলা তো একটু ঘুম পাই ঠিকই, কিন্তু যে উঠে অভ্যাস হয়ে গেছে না উঠলেও ভালো লাগে না। আবার একবার যদি শুয়ে থাকি না, তখন আবার উঠতে ইচ্ছে করে না, তো সেই জন্য না সকালবেলায় উঠে পড়ি। তো বাবা ছেলে ঘুমোচ্ছে, পরে ঘরটা পরিষ্কার করব। তো ঘরের ভেতরটা তো সবগুলোই মোটামুটি পরিষ্কার হয়েছে, শুধু আমাদের বেডরুমটা বাকি আছে, যেহেতু ওরা ঘুমাচ্ছে। তারপরে চলে আসলাম বাইরে এখন পরিষ্কার করতে। তো আজকে আবার একটা জিনিস আনতে যাব, তো কী নেব সেটা অবশ্যই দেখাবো তোমাদের। তো যাই হোক, আগে এইদিকে জানলাটা পরিষ্কার করি, আর আসলে এটা সামনের দিকে জানলাটা, তো সেই জন্য পরিষ্কার না থাকলে না ভালো লাগে না। সাইডেরগুলো অতটা সবসময় পরিষ্কার করা হয় না, হঠাৎ কখনো বাবানের পাপা গিয়ে, আমি তো বেশি করতে পারি না, যেহেতু প্রাচীরের উপরে দাঁড়িয়ে ঝাড়তে হয়।
মাকড়সার জাল টাঙালে, তো ওটা কী করে বাবানের পাপাই কখনো গিয়ে করে দিয়ে আসে। আসলে আমি ভয় লাগে যদি পড়ে ঠরে যাই, তো সেই কারণে। তো সামনেরগুলো সবসময় আমিই করি, তো সামনের জানলাটাও করি, আর এই যে দরজাটা মুছে নিচ্ছি, কারণ এই ডিজাইনগুলোতে একটু ধুলোবালি পড়ে থাকে, আর সামনের দিকে তো যত ধুলো আছে সব তো দরজাতেই থাকে, আর সারাদিন বলতে পারো দরজাটা সেরকম লাগানোই থাকে, যেহেতু বাড়িতে আমি একা থাকি, তো মানে বাবানের পাপা বাবান যতক্ষণ ওরা বাড়িতে থাকে, মানে বাবান বলতে গেলে বাবানের পাপা আর কি বলতে পারো, যতক্ষণ বাড়িতে থাকে আমাদের এই দরজাটা খোলাই থাকে। তো ওই স্কুল যাওয়ার পর না, তখন তো বাড়ির মধ্যে আমি একাই থাকি, আর বাবানও বাড়িতে থাকলেও আমি কী করি, দরজাটা কিন্তু সবসময় বন্ধ করেই রাখি, মেন দরজাটা মানে সবসময় বন্ধই থাকে। যদি বাবানের বাবা থাকে তখন ধরো বিকেলবেলা করে বাবানের বাবা যখন স্কুল থেকে চলে আসে, তখন আবার খোলাই থাকে সন্ধ্যা পর্যন্ত, মানে সন্ধ্যার আগে পর্যন্ত, নইলে আবার মশা ঢুকে যায়। তো মশার তো প্রচণ্ড, আর এখন বৃষ্টি হওয়াতে তো প্রচুর মশা হয়েছে, মশার উৎপাত তো প্রচুর বেড়েছে। আর এত ছোট ছোট মশাগুলো না বোঝাও যায় না, গায়ে এসে মানে বসে, আর যখনই বসে একদম ফুলে যাচ্ছে, কামড়ে দিচ্ছে। আর মশা তো প্রচুর হয়েছে, বিকেল হলেই ঘরের জানলা দরজাগুলো বন্ধ করে দিতে হচ্ছে, তো কিছুক্ষণ একটু খোলাই থাকে। আর সকাল টাইমটা বলতে পারো 10টা পর্যন্ত খোলাই থাকে, যতক্ষণ ওরা থাকে খোলাই থাকে, তারপরে বন্ধ করে দিই। তারপর যাই হোক, ওইদিকে আমাদের মানে মেন দরজাটা তো মোছা হয়ে গেল। তারপরে এই যে গ্যারেজ রুমের যে দরজাটা আছে, এটা তো অনেক বড় দরজা, কারণ আমি নাগাল পাই না, চেয়ার ছাড়া উপায় নেই, তো সেই জন্য চেয়ার দিয়েই সবসময় মুছতে হয়, নইলে না এত বড় দরজা না একা একা মোছা প্রচণ্ড মুশকিল, মানে নিচ থেকে মোছা প্রচণ্ড মুশকিল, তো সেই জন্য চেয়ার নিয়ে সবসময় মুছি। তারপরে যে ঘরে আসলাম, এরা ঘুম থেকে উঠলো, তবু উঠছিল না, ডেকে ডেকে বলতে পারলো তুললাম। আমি বললাম অনেকটা বেলা হয়েছে, এবার তো ঘুম থেকে উঠো। অনেকটা বলার পর তারপরে বাবা ছেলে দুজনে মিলে উঠলো, উঠে ওরা গেল বাইরে ব্রাশ করতে, আর এদিকে আমি তখন ভাবলাম কি ঘরের বিছানাটা একটু গুছিয়ে নিই। তারপরে এই যে ঘরের বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি, তো প্রতিদিন যেভাবেই হচ্ছে বলতে পারো গুছিয়ে রাখি, তো সেভাবেই গুছিয়ে নিচ্ছি। তো বিছানাটা গুছিয়ে নেওয়ার পর তারপরে এই যে ঝাড়ঝাড়টা দিলাম, দিয়ে তারপর এখন এই যে ঘরটা ঝাড় দেওয়া বাকি ছিল, কারণ ওরা ঘুমিয়েছিল, তো সেই জন্য সকালবেলা ঝাড় দেওয়া হয়নি, ঘরটা ঝাড় দেওয়া বাকিই ছিল। তো ভাবলাম কি একবারে যখন বিছানাটা গুছিয়ে নেবো তখন একবারেই ঘরটা ঝাড় দিয়ে নেব, তো সেই জন্য একবারেই ঝাড় দিয়ে নিচ্ছে। তো যাই হোক, এদিকে ঝাড় দিতে দিতে কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ি। রুমাস ফ্যামিলি ব্লগ থেকে বলেছে, খুব সুন্দর গুছিয়ে সব কিছু পরিপাটি করে নিলে আপু, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই। জ্যোৎস্না কারিগর দিদিভাই বলেছে, আমি তোমার যেই চ্যানেল থেকে কমেন্ট করলাম সেখানে আমার মেয়ে ভিডিও করেছে, তুমি দেখো কিন্তু, আমার মেয়ে ভীষণ খুশি হবে, আমাকে বলেছে মাসিকে আমার ভিডিও দেখতে কেমন। তো আমি অনেকগুলো ভিডিও দেখলাম, খুব ভালো ভিডিও করছে সোনাটা। তো যাই হোক, নামটা অবশ্যই বলো তোমার মেয়ের। আর হচ্ছে কি হয়েছে বলো তো, তোমার ভিডিওতে না কমেন্ট বক্সটা বন্ধ করা আছে, আমি দেখতে পেলাম, তো আমি না সেই জন্য ভিডিওতে কমেন্ট করতে পারিনি, দুটো একটু করতে পেরেছি দুটো ভিডিওতে, আর বাকিগুলোতে না একদমই করতে পারিনি, কিন্তু অনেকগুলো ভিডিও আমি দেখেছি, তো সেই জন্য না ভিডিওতে কমেন্ট করতে পারিনি, যেহেতু বন্ধ করা ছিল সেই কারণে। তো যাই হোক, দিদিভাই অনেক ভালো, কিন্তু সুন্দর সুন্দর ভিডিও করেছে, আমি প্রত্যেকটা ভিডিও দেখলাম। তো যাই হোক, এদিকে আমার উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেল, তারপরে নিয়ে চলে আসলাম এখানে জল, তো এই দরজার সামনে তো জল দিই প্রত্যেক দিন, আর সকালবেলা করে, তো সেই জন্য আজকেও দিয়ে দিলাম, দিয়ে তারপর দেখো গাছে কী সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আবার যাবো কয়েকটা ভেন্ডি তুলতে, কারণ গাছে তো ভেন্ডির মানে আজকে না মোটামুটি অনেকগুলোই ভেন্ডি পেয়েছি, কারণ কালকে তোলা হয়নি, তো দুদিনে না বেশ অনেকগুলোই ভেন্ডি হয়েছে। তো যাই হোক, এদিকে ভেন্ডি গাছগুলো দেখো কত ছোট ছিল, মানে আমার সমান ছিল, আর এখন দেখো আমার থেকে বড় হয়ে গেছে। এর আগে না মানে আগের বছর বলতে পারো দেশি যেটা ভেন্ডিটা সেটা লাগিয়েছিলাম, কিন্তু খুব একটা বড় হয়নি গাছগুলো, অনেকগুলো না নিচ থেকে না মানে গোড়া থেকে নতুন নতুন ডালপালা ছেড়ে বড় মানে হয়েছিল। কিন্তু এবার না এটা এনেছে বাবা, হাইব্রিড যেটা ভেন্ডিটা হয় সেটা এনেছে, তো সেই কারণে না গাছগুলো শুধু বড় হচ্ছে, খুব একটা ডালপালা ছাড়ছে সেটা না, কিন্তু শুধু গাছগুলো লম্বা হতেই আছে। তো যাই হোক, দেখো অনেকগুলো কিন্তু ভেন্ডি পেয়েছি। তো এইদিকে আমার সকালবেলা যত কাজ ছিল মানে বাসি কাজকর্ম সব হয়ে গেছে। তো যাই হোক, এই যে দেখো ঘরের পিছনে তোমাদের বলি না যে জবা গাছের কথা, খুবই ছোট ছোট দেখতে পেলে দুটো জবা গাছ, ওইদিকে আরও গাছ আছে, জবা গাছ আছে, তারপরে নীলকণ্ঠ আছে, দেখালাম না তোমাদের সেরকম করে, কিন্তু প্রচুর ফুল দেয় জানো তো। বাবানের বাবা কিন্তু সকালবেলা ফুল তোলা হয়ে গেছে, গাছে সেরকম ফুল নেই, নিলে না অনেক ফুল ফোটে। মানে এখানে কি করেছে বলতে, এক জায়গায় না সাদা মানে ঘিয়া কালার, তারপরে হচ্ছে লাল কালার একই জায়গায় লাগানো হয়েছে, তো খুব একটা ফুল দেয় না, কিন্তু ঘরের পিছনে একটু ফাঁকা ফাঁকা লাগিয়েছি, অনেক ফুল দেয়, মানে ঘরের পিছনেই বেশি মানে জবা ফুলগুলো ফোটে, আর সামনে তো যে গোলাপি কালারের যেটা আছে সেটা তো প্রচুর জবা ফুল দেয়। তো যাই হোক, এদিকে স্নান করে তারপরে ফুল তুলে নিলাম, ফুল তুলে তারপর চলে আসলাম পূজা দিতে। পূজা সেরে এবার যাবো হচ্ছে স্নান করতে। পিঙ্কি দত্ত পাল দিদিভাই বলেছে, আখ খেতে যাব তোমার বাড়িতে, আর আকাশটা খুব সুন্দর, একদম তোমার ভিডিওর মতো। থ্যাংক ইউ দিদিভাই, অবশ্যই এসো, আখগুলো কিন্তু বেশ মোটা মোটা, অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে। বাসন্তী বাউল দিদিভাই বলেছে, প্রিয়াঙ্কা তোমার ভিডিও আমি রোজ দেখি,
কিন্তু কোনো দিন কমেন্ট করা হয়নি। প্লিজ আমার নামটা নিও একবার। আমার নাম বাসন্তী বাউল, আর তোমার আমাকে খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, তোমার নামটা আমি নিয়েছি। এভাবে ভালোবাসা দিয়ে আর প্রতিদিন চেষ্টা করো সুন্দর একটা করে কমেন্ট করার। তো যাই হোক, এদিকে দেখো পুজো হয়ে গেছে। তারপরে যে বললাম না কয়েকটা জামা কাপড় কেচে দিয়েছি, তো সেগুলো নিয়ে চলে এসেছি ছাদে। এখন দেখো ছাদটা কত সুন্দর, মানে আকাশটা কত সুন্দর পরিষ্কার আছে বাইরে, মানে এখন কত সুন্দর হাওয়া দিয়েছে, মনে হচ্ছে কত না রোদ উঠবে জানো তো। সারাটা দিন এই এত রোদ দিচ্ছে, হঠাৎ করে আবার বৃষ্টি চলে আসছে, আবার রোদ দিচ্ছে আবার বৃষ্টি চলে আসছে, এরকম করছে। আর এই যে প্যান্টগুলো দেখলে এগুলো কিন্তু কালকে কেচেছিলাম, কিন্তু কালকে তো আমাদের এখানে সারাটা দিন বৃষ্টি হয়েছে, তো সেই জন্য ছাদে আর মেলতে পারিনি প্যান্টগুলো। তো ঘরের মধ্যে যতটুকু শুকিয়েছিল, তারপর আজকে আবার নিয়ে চলে আসলাম ছাদে মেলার জন্য। নাজনিস ব্লগ থেকে বলেছে কি যে ভালো লাগে দিদি তোমার ভিডিওগুলো। থ্যাংক ইউ দিদি ভাই, অনেক ভালোবাসা তোমাকে। তো এই যে বেড কভারটা কালকে তোলা হয়েছিল, কালকে আর কাছে যে বললাম বৃষ্টির কথা, তো সেই জন্য আজকেই সবগুলো কেচে দিয়েছি। তো এদিকে বেড কভারটা মানে জামা কাপড় মেলে চলে এসে ঘরে, একটু না এত খিদে পেয়েছিল, তো সেই জন্য ভাবলাম একটা আমমুড়ি খাই। তো সেই জন্য একটা আম ছিল, একটা মানে ফ্রিজ থেকে বের করলাম আম, তারপরে হচ্ছে আমমুড়ি খাচ্ছি, মানে ভালোই লাগে আমমুড়ি খেতে আমার। তো এখন আজকে মানে রান্না করব, তো সেই জন্য সবজিগুলো এই যে কেটে নিচ্ছি, কী কী রান্না করব সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে রান্না করব ডিমের ঝোল, আর করব হচ্ছে ভেন্ডি চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে, আর করব যে কাঁঠালের বীজগুলো আছে না, তোমাদের বলেছিলাম বাবানের পাপা এনেছিল স্কুল থেকে, সেগুলো বীজগুলো দিয়ে আজকে মানে ভর্তা বানাবো, মানে বাটা করব। তো সেই জন্য ডিমের ঝোলের জন্য এই যে ডিম মানে আলুগুলো কেটে দিচ্ছি সেদ্ধ বসানোর জন্য, আর এই যে কাঁঠালের বীজের যে মানে চোচাটা আছে ওটা ছিলে নিচ্ছি, আর পাশে কিন্তু বাবানের পাপা আমাকে রসুন ছিলে দিচ্ছে, মানে কাঁঠালের বীজে রসুন দেবো আর ডিমের ঝোলের জন্য। এইদিকে আলুটা আমি বসিয়ে দিয়েছি, ভালো আলুর মধ্যে একবারে কাঁঠালের বীজগুলো দিয়ে দিই, তাহলে দুটো একবারে সেদ্ধ হয়ে যাবে। আর ডিমের ঝোল করবো আজকে অমলেট করে, কিন্তু ডিমের ঝোল করবো। আসলে বাবানের বাবা না গোটা গোটা না আমার ডিম খেতে একদম পছন্দ করে না। আবার এইদিকে বাবান আবার কী করছে বলো তো, ফোনে দেখেছে ডিমের কুসুম থেকে নাকি মানে মুরগির বাচ্চা হয়, সেই থেকে ওর আবার কি হয়েছে, কুসুম মানে খাবে না, মানে ডিমের সেদ্ধ করে দিলে ডিমের সাদা অংশটা খাবে কিন্তু কুসুমটা খাবে না। কী যে সমস্যায় পড়েছি কি বলবো তোমাদের, মানে এটা না প্রচুর একটা সমস্যা ওটা না খেলে। আর এদিকে বাবানের বাবা বললাম গোটা ডিম খেতে একদম পছন্দ করে না, ও আবার অমলেট খেতে ভালোবাসে। ও বলছিল যে তুমি গোটা ডিম রান্না করো, আমাকে শুধু অমলেট ভেজে দিও, আমি অমলেট মানে ঝোল দিয়ে আর অমলেট দিয়ে খেয়ে নেবো, আমার জন্য গোটা ডিম রান্না করো না। তো ভাবলাম এদিকে ছেলেটাও খাবে না, বাবানের পাপাও খাবে না, তাহলে অমলেট করে আজকে ঝোল করি। তো সেই জন্য দেখো এদিকে 4টা ডিমেরই আজকে ঝোল করবো। এখানে 2টো ডিম প্রথমে হচ্ছে আমি মানে ভেজে নিয়েছি, পরে আবার 2টো ডিম হচ্ছে ভেজে নেবো। তো এই দিয়ে আজকে ডিমের ঝোল রান্না হবে। তো নাজমিন দিদিভাই বলেছে, দিদিভাই তোমার এত দেরি হয় কেন ব্লগ দিতে? আসলে আমি তো প্রতিদিন ওই 12:30টার দিকেই ব্লগ দিই, ওই একই সময় প্রতিদিনই দেওয়া হয় ভিডিও বলতে পারো। আর তোমার ভিডিও আমি প্রত্যেক দিন দেখি, তাই তোমার ভিডিও না দেখলে আমার ভালো লাগে না। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা। দিদিভাই এটা আমার আব্বুর নাম, আমার নাম হলো নাজমিন নেশা। তুমি ভালো আছো দিদিভাই? হ্যাঁ আমি খুব ভালো আছি, আর তুমি কেমন আছো সেটা জানিও। আর থ্যাংক ইউ আমার নামটা নেওয়ার জন্য। অবশ্যই কেন নিব না, তুমি এত ভালোবাসা দিচ্ছ, এত সুন্দর কমেন্ট করছো, তোমার নামটা না নিয়ে পারি বলো? আর কিন্তু আমি সবার নামটাই কিন্তু নেই। তো যাই হোক এদিকে দেখো এই যে রসুন পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিয়েছি, তার মধ্যে কাঁঠালের বীজটা সেদ্ধ করা যেটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি, একটু হালকা লবণ দিয়ে ভালো করে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে বেটে নেব। ভীষণ ভালো লাগে কিন্তু এভাবে কাঁঠালের বীজ বাটা খেতে। আর এই ডিমের ঝোলে দেখো মশলা, মানে ডিমের ঝোলে যে যে মশলা দেয় সব মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আলুটা দিয়েছি, আলু দিয়ে মানে আলুর সাথে না মশলাটা আরও কিছুক্ষণ কষাবো। আর এদিকে দেখো এটা আমার হচ্ছে ভাজা হয়ে গেছে, এটা কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তো ওই তেলে না কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর এই যে ভেন্ডিগুলো যে মানে মানে তুলে নিয়ে আসলাম মানে বাগান থেকে, সেই ভেন্ডিগুলো দিয়েই কিন্তু চচ্চড়িটা করছি। তো এই যে ওটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করবো লবণ হলুদ দিয়ে, আর একটু সর্ষে মানে বেটে নিয়েছি আমি, ওটা দিয়েই তো করবো। তো এর মাঝে না আমার মেজো কাকু এসেছিলো, তো মানে এসেছিলো মানে এসছে আর কি, মেজো কাকু এসছে, তো সেই জন্য মেজো কাকুর জন্য আবার 1 কাপ চা করছি, কারণ বাবানের পাপাও খাবে না, বাবানও পড়ছে একটু পরে তোরা ভাত খাবে, তো সেই জন্য শুধুমাত্র কাকুর জন্যই করছি। তো এই 1 কাপই চা করলাম, তো কাকুকে আবার দিয়ে আসবো। তো আমাদের কাকু এসে কী করতে পারতো, যেহেতু আমার মায়ের বাড়ি খুব কাছাকাছি, তো আমাদের বাড়ির পাশে না একটা মুড়ির মেল আছে, খুব মানে আমাদের মায়ের বাড়ির ওইদিকেও মুড়ির মেল আছে, কিন্তু এখানে না মুড়িটা খুব ভালো ভাজে, বেশ ফোলে বড় বড় হয়। তো সেই জন্য কাকু ওখান থেকে এর আগেও একবার এসেছিলো, তো আজকেও এসে মুড়ি ভাজতে এসছে, মানে মুড়ির চাল নিয়ে এসছে বাড়ির জন্য মুড়ি ভাজতে এসছে। আমাদের বাড়ির পাশেই কিন্তু মুড়ির মেল আছে, বেশ বড় অনেকটা।
তো যাই হোক, এদিকে আমার ডিমের ঝোলও হয়ে গেছে, তারপরে হচ্ছে ভেন্ডিটাও হয়ে গেছে, আর এদিকে আমি মানে কাঁঠালের বীজটাও কিন্তু বেটে নিয়েছি। তো যাই হোক, এদিকে ওদের আমি খেতে দিয়েছি, কিন্তু কাকু খায়নি, মুড়ি মানে শুধু চা বিস্কুট খেয়ে মুড়ি ভেজেই চলে গেছিলো। তো আমি অনেকবার বলছিলাম, কিন্তু কাকু ভাত খেলো না। তো যাই হোক, বাবানের পাপা ওদেরকে আমি খেতে দেবো, কারণ ওরা আবার স্কুলে যাবে। তার আগে ভাবলাম কি রান্নাঘরটা পরিষ্কার করে নিই, পরিষ্কার করে তারপরে খেতে দেবো, তারপরে ওরা স্কুলে যাবে। লক্ষ্মীকুণ্ডু দিদিভাই বলেছে, প্রিয়াঙ্কা শ্রাবণ মাসে আসছে তো সবুজ চুড়ি পরলে শেয়ার করো। হ্যাঁ দিদিভাই, অবশ্যই করবো। মুনমুন মিত্র দিদিভাই বলেছে, খুব ভালো লাগলো প্রিয়াঙ্কা আজকের ভিডিওটা। প্রিয়াঙ্কা, আমাদের তোমার পেছনের বাগানটা যদি অন্যের হয় তাহলে দেখানোর দরকার নেই, এভাবে ভিডিও দিয়ে যাও, আমার দেখতে খুব ভালো লাগে। ঠিক আছে দিদিভাই, আসলে সত্যি ওটা আমাদের না, তো অন্য কেউ, তাই আমি বলে দিয়েছি। তা তুমি যখন বলেছো যে দেখাতে হবে না, তাহলে আর দেখাবো না। তো যাই হোক, ওদের কাজকর্মের পর বাবান খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলো। তারপরে তো আমার সেরকম কাজ থাকে না, একটু স্নান করে নিয়েছিলাম, তারপর রেডি হয়ে এখন যাচ্ছি বাবানকে কিন্তু স্কুল থেকে আনতে। তো আজকে বাবানকে আনার সাথে সাথে আসলে বাবানের পাপাই নিয়ে আসতো। আজকে কি হয়েছে বলো তো, আর আমি দুটো চুড়িদার নেব, আর আজকে নেব হচ্ছে একটা টি টেবিলের যে কাজটা হয় না, কাছের টি টেবিল নেবো, তো মানে ফ্রেমটা থাকবে হচ্ছে। তো যাই হোক, এই যে বাবানকে দেখো, যে এটা হচ্ছে বাবানের স্কুল, যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওটাই কিন্তু বাবানের স্কুল। এই যে বাবানের পাপা চলে এসছে, আমরা এখন যাব কাচের দোকানে। তো কাচের দোকান থেকে দেখো এই যে কাজটা নিয়ে আসা হয়েছে, আর সাথে কিন্তু চুড়িদারের দোকানেও গেছিলাম, সেখানে গিয়ে ভিডিও করা হয়নি। তো কেমন চুড়িদার নিলাম সেটা কিন্তু তোমাদের দেখাবো। তো যাই হোক, এই যে কাজটা নেওয়া হয়েছে, আর ফ্রেমটা না এখনও আজকে বানাতে দিতে হবে, মানে বাবানের পাপা যাবে বিকেলবেলা, মানে আরেকটু পরে ফ্রেমটা বানাতে দিতে। স্টিলের ফ্রেম নেব, আর এই যে টেবিলটা কিন্তু মানে কাচের থাকবে। তো সেই জন্য কাজটাই শুধুমাত্র নিয়ে আসা হলো। আজকে আর ফ্রেমটা বানাতে দিবে, আজকে হয়তো 2-4 দিন সময় লাগবে। তো কেমন কি সেটা সবটাই জানাবো। আর এটা কিন্তু পুরোটা আমার ইউটিউবের টাকা দিয়েই কিন্তু নেওয়া হচ্ছে। তো যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু তোমাদের সাথে সবটা আমি শেয়ার করবো। তো ফ্রেমটা কেমন ডিজাইন নিলাম, তো সেটা সবটাই তোমাদের সাথে দেখাবো। তো কাজটা এদিকে আপাতত বিছানায় রাখা হলো। আসলে ভাবলাম কি, নিচে যদি থাকে কাচের জিনিস তো কখন লেগে ভেঙে যেতে পারে, আর ছোটো ঘরটা যেহেতু ফাঁকাই আছে, তাই আমি বাবানের পাপাকে বললাম কি বিছানার উপরেই রেখে দিতে। তো দেখো, এই যে চুড়িদার নিয়েছি, দুটো চুড়িদার নেওয়া হয়েছে। কেমন হয়েছে চুড়িদারগুলো অবশ্যই কিন্তু জানিও। যে গাউনগুলো হয় ওই টাইপেরই নিয়েছি, এটাতে কিন্তু প্যান্ট বা ওড়না নেই। আর প্রথমে যে সাদা কালারের প্যান্টটা দেখালাম, লেগিংসটা, আসলে ভাবলাম কি দুটো চুড়িদারের সাথে না সাদা কালারের লেগিংসটাই মানাবে। তো সেই জন্য দুটো চুড়িদারের সাথে না সাদা, মানে একটাই নিয়েছি যাতে দুটো চুড়িদারের সাথেই পরতে পারি। তো চুড়িদারগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। তো আগের দিন ব্লগে না আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, শম্পা লাইফস্টাইল, বিনোতা ব্লগ, লাইভ স্টোরি, সোনিয়া দেবী, সুস্মিতা দেব, নিরু অ্যান্ড মম ব্লগ, মুক্তা অধিকারী, নিবেদিতা ডেলি ব্লগ, বাবলি, ঋতু, তনুশ্রী, শিখা পাল, নিহান বিশ্বাস, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। আসলে ওই যে বাবানকে তখন স্কুল থেকে উঠালাম না, তো তুলে মানে বাবানকে নিয়ে তারপরে আমরা প্রথমে গেছিলাম চুড়িদারের দোকানে। ওখানে গিয়ে এই চুড়িদার দুটো নিয়ে তারপরে আবার ঢুকলাম কাচের দোকানে। মানে কাজটা আগে থেকে আমাদের বলা ছিল, বাবানের বাবা বলে রেখেছিল, ওরা কেটে একদম সুন্দর করে রেখে দিয়েছিল। তো সেই জন্যই নিয়ে আসা হলো। তো ভাবলাম একবারেই হয়ে যাবে, তো সেই কারণেই আজকে আমাকে যেতে হয়েছে, নইলে আজকে যেতে হতো না, শুধুমাত্র কাজটার জন্য। ভাবলাম কি বাইকে যেহেতু একবারেই নিয়ে আসতে পারবো, আবার টোটো করে আনতে গেলে এক্সট্রা আবার ভাড়া নিবে, তো সেই জন্য বাইকে না বসিয়ে নিয়ে আসলাম। কাজটা এত ভারী কি বলবো। তারপরে এই যে বাবানের পাপা বাবানকে খেতে দিলাম, যেহেতু এই টাইমে এসে ওরা ভাত খায়, বাবানও খায়, বাবানের পাপাও খায় স্কুল থেকে এসে। বাবানের পাপা খায় মাঝে মধ্যে, আবার কোনো দিন খায় কোনো দিন খায় না। তো আজকে আবার খেলো, তো আমরা হচ্ছে খেয়ে নিলাম, আমিও খেলাম, বাবানের পাপাও খেলো, বাবানও খেলো। আমাদের কিন্তু দুপুর টাইমে কিন্তু ভাত খাওয়া হয়, আর রাতে ভাত বা রুটি মুড়ি যে কোনো কিছু একটা খাওয়া হয়। তো যাই হোক, কয়েকটা গাছ ছিল এখানে, তো এই রক্তগাঁদার গাছগুলো ছিল না, বেশ বড় বড় হয়ে গিয়েছিলো। তো কেমন যেন মানে গাছগুলো সুন্দর ছিল না, তো সেগুলো তুলে ফেলে দিয়েছিলাম আমি। দেওয়ার পর তারপরে যে আরও কয়েকটা রক্তগাঁদার গাছ ছিল, তো সেগুলো মাথাগুলো না কেটে কেটে গাছগুলো লাগাচ্ছি, কারণ আগেরগুলো না বেশ বড় বড় হয়ে গেছিলো। তো সেই জন্য না মাথা কেটে দেওয়ার পর না অনেকটাই বড় বড় ছিল। তো সেই জন্য ভাবলাম কি অত বড় গাছটাই শুধু লম্বা হচ্ছে, তো সেই জন্য ভাবলাম ওটা কেটে দিয়ে ছোটো ছোটো করে লাগাই। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা।